সালাম আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি বিমান বাহিনীর জাদুঘরে। এটা দুটো থেকে খুলেছে, জানতাম না। আমি আসছিলাম একটু বিজয় দিবসের উদ্দেশ্যে ঘোরাঘুরি করার জন্য, এসে দেখি যে শুনলাম যে দুটোর দিকে দেখে খুলবে, তাই ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের জন্য। এই জন্য ভিডিও করলাম, আশা করি যে আপনারা দেখে ভালো ফিল করবেন। এই যে দেখেন, এখানে অনেক অনেক যেগুলো নষ্ট হয়েছে হেলিকপ্টার বা প্লেন, এগুলো সব এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে হেলিকপ্টার, বিশাল হেলিকপ্টার এটা। দেখেন, লোকে লোকারণ্য, অনেক হেলিকপ্টার এখানে। এই যে অনেক অনেক এই, এটা হচ্ছিল বিমান বাহিনীর জাদুঘর, মিউজিয়াম যেটা বলে। এখানে দুটার সময় খুলে দিয়েছে, সাথে সাথে হুমড়িকে অনেক দর্শনার্থী একসাথে ঢুকে পড়েছে। সাথে আমিও দাঁড়িয়ে আছিলাম ঢোকার জন্য, যেহেতু আমি জীবনে প্রথম আসলাম। যদিও ঢাকা শহরে আমি অনেক দিন, কিন্তু কখনো আসা হয় নাই, আজকে ফার্স্ট আসলাম আমি। এই যে এখানে এখানে কামান, সরি ইয়ার বিমান বা বিমানের এগুলো ইঞ্জিন, সেখানে ইঞ্জিনের ছবি উঠে রাখা হয়েছে। এই যে এগুলো সব ইঞ্জিন, এগুলো সব ইঞ্জিন ইঞ্জিন এগুলো। এই যে ইঞ্জিন কেমনে ইঞ্জিন এগুলো দেখেন, অনেক অনেক। যেহেতু সুযোগ হয়ে গেল, এই জন্য চিন্তা করলাম একটু ভিডিও করি। কখনো আসা হয় নাই, যেহেতু ফার্স্ট ঢুকলাম, এই জন্য আমি ভিডিও করলাম। হয়তো এখানে অনেকেই আসা হয় না, আসে না, তাদের উদ্দেশ্যই মূলত ভিডিও করা। যারা আসে নাই বা কখনো দেখে নাই, এই জন্য ভিডিও করলাম, যেন তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারে। হুম। অনেক দর্শনার্থী আছে, অনেক অনেক দর্শনার্থী এসেছে এই দেখার জন্য। আমার উচিত ছিল আমার মেয়েকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি আবার জরুরি হাসপাতালে যেতে হবে, আমার রুগী আছে। এই জন্য ভাবলাম যে যেহেতু দেরি হয়েছে, একটু ছবিগুলো একটু উঠে নিয়ে তারপরে দৌড় দিব হাসপাতালের উদ্দেশ্যে। বেশি সময় এখানে থাকবো না আমি, এখানে বেশিক্ষণ থাকবো না, থাকা সম্ভব না। কারণ হয়তো লং টাইম থাকতাম যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসতাম, প্লাস আমি হাসপাতালে যদি কোনো রুগী না থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই লং টাইম থাকতাম। কিন্তু হাসপাতালে রুগী থাকার কারণে বেশিক্ষণ থাকতে পারবো না। আসলে ঘোরাঘুরি করলে মানুষের মন মানস ভালো থাকে, অনেক অজানা কিছু জানা যায়, যেটা আমি এখানে এসে দেখলাম। এবং এটা কিন্তু বছরে একবারই খুলে, সেটা হলো 16ই ডিসেম্বরে। হয়তো বা অন্যান্য, সেটা 26শে মার্চ খুলতে পারে, খুলে কিনা জানি না, বা অন্যান্য বিজয় দিবস, অন্যান্য সরকারি অনুষ্ঠানগুলোতে খুলে কিনা জানি না। তবে আমার জানা মতে এটা এই 16ই ডিসেম্বরেই খোলে, অন্যান্য সময় খোলে না। এদের রাডার, এগুলো রাডার, বিমান বাহিনীর রাডার, এগুলো নষ্ট রাডার। এই যে এটা হচ্ছে হলো প্লেন, এটা অনেক বড় প্লেন, এগুলো নষ্ট, তাই এখানে জাদুঘরে রেখে দিয়েছে। এই যে আশা করি যে আপনাদের ভালো লাগবে। আর আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার চাই। আর পারলে আমার পেজটাকে অবশ্যই আপনারা ফলো দেবেন, এতে করে আমার পেজটা ডেভেলপ হবে এবং আমি আপনাদেরকে নতুন নতুন আরো ভালো কিছু দেখাতে পারবো। আপনাদের সহায়তার দরকার, আপনাদের সহায়তা ছাড়া আমার পেজটা ডেভেলপ হবে না। অবশ্যই আপনারা আমার পেজ ডেভেলপ করার জন্য অনেক ভূমিকা রাখতে পারেন, যদি আপনাদের ওইরকম মন মানসিকতা থাকে। আশা করি যে সবারই ভালো মন মানসিকতা আছে এবং আমাকে হেল্প করার জন্য সবাই সচেষ্ট আছেন, এটাই আমার দৃঢ় বিশ্বাস।
কত বড় এটা যুদ্ধ বিমান, বিশাল বড়, বিশাল বড়। আমি আসলে কখনো দেখি নাই, ভাবছিলাম যে যুদ্ধ বিমান গুলো ছোট হয়, কিন্তু এখন দেখি যে বিশাল বড় বড়। এগুলো নিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের এটা যুদ্ধ বিমান। এটা আপনারা কেউ কখনো দেখেছেন কিনা জানি না, যদি প্রথম দেখে থাকেন ভাই, আমিও প্রথম ভাই, যদি কেউ প্রথম দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার চাই, কৃতজ্ঞতা স্বরূপ আর কিছু চাই না, শুধু লাইক কমেন্ট শেয়ার চাই আপনাদের। দেখেন কত বড় যুদ্ধ। এটা অবশ্য সেনাবাহিনীদের জন্য, এখানে বেশ কিছু কার্গো, ছোট একটা কার্গো বিমান, হয়তো সেনাবাহিনীরা এটা তাদের সামরিক সরঞ্জাম বহন করার জন্য। ভিতরে অবশ্য ঢোকা যায়, কিন্তু আমি আর ভিতরে ঢুকবো না, জাস্ট বাইরে ভিডিও করলাম আপনাদের উদ্দেশ্যে। আশা করি যে আপনারা ভালো ফিল করবেন এবং আমাকে, আমার পেজটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা, আর কোনো কিছু চাওয়ার নেই আমার। একটা হাতির ছবি, এখানে অনেকেই ওর ভিতরে উঠে, এই যে হ্যাঁ ভালো করে মাথা ব্যয় করো। এই যে বিশাল হাতি, এর ভিতরে অনেক পিচ্চিরা ঢোকে, খেলা করে, আমি একটু ভিডিও করলাম। এই যে বাঘ, বাঘের উপরে বসে আছে, কত বড় দুঃসাহস, বাঘের উপর বসে আছে, বিশাল সাহসের অধিকারী তারা। এই যে অনেক রাইড আছে, আসলে ভিতরে আমি ফার্স্ট ঢুকলাম, খুব ভালো লাগলো যে এত সুন্দর, এখানে এত রাইড আছে। আমার জানা নেই এটা কবে খোলা থাকে কি থাকে, যাই হোক খুব সুন্দর এলাকা, খুবই ভালো লাগলো। এই যে এখানে দেখে কি বলে জানি না, চরকির মতো, এটাতে মনে হয় চড়ে, অনেক সুন্দর জায়গা এটা। বেবি ট্রেন জনপ্রতি 40 টাকা করে নেয় এখানে, বেবি ট্রেন, বেবি ট্রেন জনপ্রতি 40 টাকা। এটাও ট্রেন, রাইড ভাড়াও কম, সরকারি যেহেতু স্বাভাবিক একটু কম রেঞ্জে রাখছে, কম রাইড কম। এই যে ব্রেক ড্যান্স বলে এটা, জনপ্রতি 50 টাকা ব্রেক ড্যান্স। যদিও এখন পর্যন্ত কেউ ওঠে নাই, হয়তো উঠবে, যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি এখানে, প্রথম দিকে ঢুকেছি, এখনো তেমন কেউ উঠতেছে না, শুধু হাঁটতেছে, ঘুরতেছে, দেখতেছে, অন্যান্য প্লেনে উঠতেছে, কিন্তু এখানে কেউ উঠতেছে না। এই যে এখানে আবার গেম খেলার জন্য সিস্টেম আছে, সুন্দর সিস্টেম গেমিং এর। এই যে বাচ্চারা যারা আছে গেম পছন্দ করে তারা খেলবে এখানে, যদিও আমি গেম অতটা পছন্দ করি না, বা আমার হাতে সময়ও নেই খেলার, এই জন্য আসলে খেলার ইচ্ছে নাই। পরে কোনো এক সময় এসে যদি সম্ভব হয়, বাচ্চাকে নিয়ে এসে আমি আমাদের ঢুকে কিছু রাইডে উঠানোর চেষ্টা করব। দর্শনার্থীর অভাব নেই, প্রচুর দর্শনার্থী, 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এটা শুধু বিজয় দিবসের উদ্দেশ্যে উন্মুক্ত, অন্যান্য দিন কি জানি না আমি। এই যে এখানে টিকিট কাউন্টার, কোনটার কত টিকিট। আপু এটা কি অন্যান্য দিন খোলা থাকে? রোববার বন্ধু, অন্যান্য দিন খোলা আছে না? কয়টা থেকে কয়টা? শুক্র শনি সকাল 10টা থেকে রাত 9টা, আর সোমবার থেকে বৃহস্পতিবার থেকে রাত 8টা। থ্যাংক ইউ। সোমবার থেকে বৃহস্পতিবার, শুক্র সকাল। আসলে আসছি যেহেতু আমি সব দেখাতে চাচ্ছি। ওটা কি টিকিট লাগবে না এখানে ঢুকতে হলে? যাই হোক, আসলে টিকিট যাওয়ার দেখার সময় নাই। ওটা কি ভিতরে আর কিছু আছে নাকি শুধু এই প্লেনটাই ভাইয়া? দূরে প্লেন দেখা যাচ্ছে, আমার সময় নাই বিধায় আমি আসলে যাওয়ার
হচ্ছে না, আমি তাড়াতাড়ি করতেছি, কারণ আমার হাসপাতালে রুগী আছে, রুগীকে যেতে হবে, রুগীর কাছে যেতে হবে। না হলে আমি টিকিট কাটতাম এবং ভিতরে যেতাম, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতাম। কিন্তু দেখি পরে এক সময় করে আমি আসবো আপনাদের এগুলোর ডিটেলস দেখানোর জন্য। আপনারাও বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন। শুক্র শনিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আর বিকাল 8টা পর্যন্ত, সরি সন্ধ্যা 8টা পর্যন্ত। আর হচ্ছে হলে মানে রোববারে বন্ধ, সোম থেকে আবার বৃহস্পতিবার হচ্ছে হলে দুপুরে 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যারা যারা নিয়ে আসতেছেন বাচ্চাদেরকে, তারা আপনারা নিয়ে আসতে পারেন। খুব সুন্দর জায়গা, খুব পরিপাটি, নিট অ্যান্ড ক্লিনও আছে, পরিবেশ ভালো। আশা করি যে আপনারা সবাই ভালো লাগবে আসলে, বাচ্চা কাচ্চা খুব ভালো ফিল করবে এবং তারা এখানে খেলে মজা পাবে। আর বাচ্চাদের কাছ থেকে ঘোরানো উচিত। আমি আশা করি যে খুব শর্ট টাইমের ভিতরে আসবো। এখানে গেমিং জোন, এখানে গেমিং জোন, এই যে গেমিং এর সাউন্ড হচ্ছে দেখতে পাচ্ছেন। ওই যে মেট্রো রেল যাচ্ছে, মেট্রো রেল, এই দেখেন মেট্রো রেল যাচ্ছে ওপর দিয়ে, দেখতে পাচ্ছেন কিনা যায় না। এই তো এই তো এই তো এই তো এই, আল্লাহ হাফেজ। আজ এখানেই শেষ করতে চাচ্ছি, পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।